মোরাল গ্রুপ অফ কোম্পানির তরফ থেকে সোশ্যাল মিডিয়ার এবং ফেসবুকের এবং হোয়াটসঅ্যাপের এবং আমার হার্ট লেভেল এবং আমার সম লিডারকে জানাই শুভ সন্ধ্যার আন্তরিক শুভেচ্ছা ও অনেক অনেক অভিনন্দন। গলাটা এমনিতেই আজকের ডিস্টার্ব আছে, তাই ভয়েসটা হয়তো অন্য দিনের তুলনায় আজকের অন্তত একটু প্রবলেম হতে পারে। আপনাদের জানাই এই মোরাল গ্রুপের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা, যারা নতুন যারা জয়েনিং করেছেন এবং যারা জয়েনিং করাচ্ছেন এবং কর্মের প্রতি যারা যারা অগ্রগতি হচ্ছেন। জুন মাসের সাকশেডিং আজকের শেষ হয়ে গেছে, কিন্তু এক্সটেনশান মাত্র একটি দিন পাওয়া গেছে, তাই কালকের দিনটাই মাত্র 24 ঘন্টার জন্য এক্সটেনশান আছে। এই 24 ঘন্টাকে কাজে লাগাবার চেষ্টা করুন। যারা যারা মনে করছেন এখনও পর্যন্ত 40 মাসের এমটিজি যে স্ট্র্যাকিংটা মিস করে যাচ্ছেন, তাদের কাছে আমার অনুরোধ, আপনারা যতটা তাড়াতাড়ি সম্ভব আপনারা চেষ্টা করুন কালকে 24 ঘন্টাকে কাজে লাগিয়ে নিজেদের আইডিতে কিছু এমটিজি স্ট্র্যাকিং করবার এবং 40 মাসের লাভটাকে গ্রহণ করবার। কালকের দিনের পর থেকে মানে 5 তারিখ থেকে 5ই জুলাই থেকে 5ই জুলাই 2024-এর পর থেকে টোটাল এমটিজি বলুন এবং জিএনজি বলুন, যেসব অফারগুলো আপনাদের চলছিল 40 মাসের স্ট্রেকিং থেকে শুরু করে 8% থেকে শুরু করে 25 মাসে আপনারা 8% করে প্রতি মাসে মাসে পেতেন, সেই সব প্ল্যানগুলো প্রতিটাই কিন্তু স্টপ হয়ে যাচ্ছে। নিত্য নতুন আপনাদের জন্য নিয়ে আসছে নতুন ধরনের প্ল্যানটা কিছুই চেঞ্জ হচ্ছে না, প্ল্যান একই থাকছে, শুধু একটু পার্সেন্টেজের এদিক ওদিক হচ্ছে। কীরকম না, 25 মাসে যারা স্ট্র্যাকিং করছেন, 25 মাসের জন্য যারা স্ট্র্যাকিং করছেন, তারা যদি পার মান্থ যদি আপনারা যদি রিটার্ন পেতে চান, তাহলে আপনারা পাবেন 6% করে। আর যদি মনে করেন না আমি প্রতি মাসে আমি নেব না, তাহলে আপনারা কিন্তু 10% করে ইনক্লুডেশান একেবারে আপনারা 25 মাসের পর গিয়ে আপনারা পাবেন। 25 মাসে যদি আপনারা যদি তুলতে চান আপনাদের কয়েন, তাহলে আপনাদের 1000 কয়েনে আমি যদি ধরে রাখি 10% মানে 100টি করে কয়েন পাবেন। 25 মাসে আপনারা 2500 কয়েন পাবেন। তাহলে 1000 কয়েনের বেনিফিটে আপনারা 2500 করে কয়েন পাবেন। এবং যারা মনে করছেন না আমি মান্থলি আমি তুলে নিতে চাই, তাহলে তারা 6% করে তারা তুলতে পারে। জিএনজির ক্ষেত্রেও ঠিক একই জিনিস আছে। আরও একটি জিনিস বদলেছে, যে জিএনজি আপনাদের ইউএসডিতে কিনতে হতো এবং এমটিজিও আপনাদের 500 এমটিজি ছাড়া আপনাদের জয়েনিং করা যেত না। সেই ক্ষেত্রে একটু চেঞ্জ হয়ে গেছে। আপনারা যে কোনো জিনিস, যে কোনো কারেন্সি, যে কোনো জিনিস বলছি ভুল বলা হচ্ছে, যে কোনো কারেন্সি মানে জিএনজি এবং এমটিজি, মোরাল গ্রুপের এই দুটো কারেন্সি আছে, জিএনজি এবং এমটিজি। আপনারা 4000 টাকার মূল্যে আপনারা নিয়ে জয়েনিং হতে পারবেন। এমটিজিও আপনি 4000 টাকার মূল্যে আপনারা নিয়ে জয়েনিং হতে পারেন এবং জিএনজির ক্ষেত্রেও আপনারা 4000 টাকার মূল্যে কিন্তু আপনারা জয়েনিং করতে পারেন। লেভেল ইনকাম একই রকম থাকছে। প্রথমে আপনারা যারা জয়েনিং করছে, একটা কথা বলে রাখি, এখানে যখন আপনারা যখন কাউকে জয়েনিং করাবেন, যে কয়েন দিয়ে আপনারা জয়েনিং করছেন, তাদের রেফারেল হিসাবে ফার্স্ট টাইম আপনারা কিন্তু 5% কিন্তু পাবেন। রেফারেল ইনকাম আপনারা 5% পাচ্ছেন এবং লেভেল ইনকাম প্রতি মাসে প্রথম লেভেল থেকে যেমন 8%, সেকেন্ড লেভেল থেকে আপনারা যেমন 5%, তারপরের লেভেল থেকে 4%, তারপরের 3টে লেভেল 3% করে আপনারা যেমন পেতেন, ঠিক একই রকম থেকে যাচ্ছে। কোনো রকম এতে কোনো চেঞ্জ হচ্ছে না। প্ল্যানটা শুধু একটু চেঞ্জ হয়েছে, প্ল্যানটা কিছু চেঞ্জ হয়নি, প্ল্যানের কিছু
পার্সেন্টেজ কিছু চেঞ্জ হয়েছে, যেখানে 8% ছিল সেখানে 6% এসছে, এবং যারা একই সঙ্গে কয়েনটা তুলতে চাইছেন 25 মাস পরে, তাহলে সেই ক্ষেত্রে পার মান্থ আপনাদের 10% করে ইনক্লুডেশন হবে। এটা গেল এমটিজি এবং জিএনজির ক্ষেত্রে আপনাদের যে নতুন যে 5ই জুলাই থেকে যেটা শুরু হচ্ছে সেটা আপনাদের জানিয়ে দিলাম। এবার মূলত যে বিষয়টা আমাদের জানতে হবে, দেখুন, কাজ করতে গেলে আমাদের প্রতিটা লিডারের এবং দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে বিজনেস, এবং বিজনেস করতে গেলে আমাদের অ্যাচিভমেন্ট অনিবার্য হয়ে দাঁড়ায় অনেক ক্ষেত্রে। সেই ক্ষেত্রে এমটিজি এবং জিএনজির ক্ষেত্রে আপনারা কিন্তু 2.5% করে আপনার কিন্তু বিভি কিন্তু ইনক্লুডেশন হবে। 2.5% করে এমটিজি কিন্তু ইনক্লুডেশন হবে, যেটা আপনাদের বিভি ছিল না এমটিজি বা জিএনজির ক্ষেত্রে। কোনো কারেন্সির ক্ষেত্রে যেহেতু বিভি ইনক্লুডেশন ছিল না, মাঝখানে এসেছিল, সেটা অনিবার্য কারণবশত বন্ধ হয়ে যায়, এবং সেইটার বেনিফিটে আবার নতুন করে শুরু হতে চলেছে যে বিজনেস ভলিউমের উপর আপনারা 2.5% করে আপনারা কিন্তু মুনাফা পেতে পারেন। বিজনেস ভলিউমের উপরে বিজনেস ভলিউম আপনাদের 2.5% করে পাবেন। মানে কেউ যদি, আপনি যদি উদাহরণস্বরূপ যদি আমি বলতে যদি চাই, কেউ ধরুন 1000 কয়েন কিনলো, এই 1000 কয়েনের উপরে 2.5% আপনারা কিন্তু বিভি পাবেন। 2.5% কিন্তু আপনারা কিন্তু বিভি পাচ্ছেন। এটা 5ই জুলাই থেকে কিন্তু শুরুয়াত হচ্ছে। এই বিভিটা আপনাদের ডায়মন্ড হতে, আপনাদের ক্রাউন হতে, আপনাদের ডাবল ডায়মন্ড, ক্রাউন, যাই হোক না কেন, যে কোনো অ্যাচিভমেন্টের জন্য বিজনেস ভলিউম কিন্তু আপনাদের এর মধ্যে কিন্তু ইনক্লুডেশন হবে। এবার যে বিষয়টা আমি বলতে চাইছি, যে এই যে এমটিজি এবং জিএনজি, এই যে কারেন্সিতে বিজনেস ভলিউম এতদিন ছিল না, আজকের আপনাদের জন্য বিজনেস ভলিউম এসেছে, এটা খুবই কিন্তু সুখবর। এটা খুবই সুখবর। আপনাদের অ্যাচিভমেন্ট খুবই দ্রুত হবে। এবার অ্যাচিভমেন্ট আপনাদের খুবই দ্রুত হবে, এবং আপনাদের বিজনেসটাও করতে আপনাদের ভালো লাগবে, যাতে আপনাদের বিজনেস ভলিউম ইনক্লুডেশন এতে হবে। এবার আমি বলি যে প্রতিটা, আমি যেটা আগে বলতে চাইছিলাম যে অ্যাচিভমেন্ট খুবই প্রয়োজন, তাই জন্য 5ই জুলাই একটা খুব সহজ জিনিস আপনাদের জন্য কিন্তু কোম্পানি রেখেছে। নাকি না, আপনাদের জন্য একটি মেডেল অ্যাচিভমেন্টের জন্য রেখেছে। মেডেলটার নাম হচ্ছে মোরাল ভিক্টরি। মোরাল ভিক্টরি বলে একটি মেডেল আপনাদের অ্যাচিভমেন্ট রেখেছে। মোরাল ভিক্টরি যারা অ্যাচিভমেন্ট করতে চাইছেন তাদের 5টি অপশান দিয়েছে। কি কি 5টি অপশান? না, কেউ যদি মনে করে নিজের আইডিতে 18,000 টাকার 3 বছরের ওপরে আপনাদের আরডি জমা করতে হবে, 18,000 টাকার আরডি যে আইডিতে হবে সেই আইডি কিন্তু ভিক্টরি মেডেল কিন্তু পাবেন। আর কিসে? না, আপনি যদি আপনার ডাইরেক্টে আপনার স্পন্সরশিপে যদি 4টে যদি জয়েনিং করেন, এবং 4 জনের তলাতে যদি দুটো করে যদি জয়েনিং যদি আপনারা যদি দেখাতে পারেন, সেই ক্ষেত্রে আপনারা কিন্তু ভিক্টরি মোরাল মেডেলটা আপনারা কিন্তু পাচ্ছেন। আরও একটি ক্ষেত্রে বলা যেতে পারে 20,000 টাকা যারা জিএনজি, 20,000 জিএনজি যারা কিনছেন, বা 20,000 এমটিজি যারা কিনছেন, সেই 20,000 বা 20,000 এমটিজি বা 20,000 জিএনজি যারা কিনছেন, তারাও কিন্তু এই কিন্তু ভিক্টরি মোরাল ভিক্টরি যে হচ্ছে মেডেলটা, সেটাও কিন্তু আপনারা কিন্তু পাচ্ছেন। এবার এই ক্ষেত্রে আপনারা কিন্তু সবাই কিন্তু এটা অ্যাচিভমেন্ট কিন্তু করতে পারেন। আপনাদের কিন্তু এটা খুবই সহজভাবে নিয়ে এসেছে। তাই এই যে অফারটি যে দিয়েছে, আমি চাই আমার টিমের প্রতিটা লিডার যেন এই ভিক্টরি মেডেল যেন অ্যাচিভমেন্ট করে, এবং আরও যারা নতুন যারা জয়েনিং হচ্ছে তাদেরকেও আমার রিকোয়েস্ট, যারা জয়েনিং করছেন নতুন তাদের কাছেও আমার রিকোয়েস্ট, আপনারা কিন্তু ভিক্টরি মোরাল মেডেলটা যেটা আছে সেটা সবাই অ্যাচিভমেন্ট করুন। তাহলে এই যে অ্যাচিভমেন্ট করার যে একটা কি আনন্দ, এটা যখন আপনারা অ্যাচিভমেন্ট করে, এই অ্যাচিভমেন্ট যখন আপনারা মোরাল কুম্ভর যখন স্টেজে নিজের গলাতে আপনারা যখন পড়বেন, তখনই বুঝতে পারবেন অ্যাচিভমেন্ট কাকে বলে। আপনার মধ্যে তখন একটা
নতুনত্বর এক মাধুর্য এক প্রবেশ করবে, আপনার মধ্যে একটা নতুনত্ব, একটা শক্তি প্রদান হবে, আপনার মধ্যে একটা পজিটিভিটি একটা প্রদান হবে। আপনারা বুঝতে পারছেন না সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের জায়গাটা কোন জায়গায় যাবে, আপনাদের নাম, আপনাদের খ্যাতি, আপনাদের যে পিকচার এক অভূতপূর্ণ রঙে রাঙিয়ে তুলবে। আমি চাই প্রতিটা লিডার, প্রতিটা মেম্বার যেন এই ভিক্টরি মোরাল ভিক্টরি যে মেডেলটা সেটা যেন অ্যাচিভমেন্ট করে। এবং এর সঙ্গে আপনাদের জন্য একটা গিফট থাকবে, না স্যুট লেন্থের একটা পিস কিন্তু কোম্পানির তরফ থেকে আপনাদের জন্য একটি কিন্তু গিফট থাকবে। তাই আপনারা তো মেডেল পাচ্ছেন এবং গিফট হিসাবে আপনারা কিন্তু স্যুট আপনারা কিন্তু পাচ্ছেন। এবার একটা কথা বলে রাখি, মোরাল গ্রুপ অফ কোম্পানিতে অনেকেই ভাবছেন যে আমি আরও কিছুদিন দেখি জয়েনিং করব, কিন্তু আপনারা কিন্তু বস পিছিয়ে যাচ্ছেন। আপনাদের জায়গায় আপনারা কিন্তু পিছিয়ে যাচ্ছেন। কেন না, মোরাল এমনই একটা জিনিস, মোরাল এমনই একটা পরিবার, মোরাল এমনই একটা ফ্যামিলি যেটা আপনাকে আরোর প্রতি করার জন্য এই পৃথিবীতে জন্ম। তাই আমার একটি মাত্র রিকোয়েস্ট, আপনারা যতটা তাড়াতাড়ি সম্ভব যারা এখনও ভাবছেন যে মোরালে কাজ করব, ইয়েস অর নো, মোরালে জয়নিং হব, ইয়েস অর নো, মোরালে জয়নিং করা ঠিক হবে, ইয়েস অর নো, মোরাল থেকে আমরা অন্য কিছু পাবো কি, ইয়েস অর নো, এবং মোরালে আমার জায়গাটা ঠিকঠাকভাবে তৈরি করতে পারবো, ইয়েস অর নো, মোরালে আমরা ঠিক মতন রুজি রোজগার করতে পারবো, ইয়েস অর নো। সবাইকে বলছি কোনো জায়গায় নো রাখবেন না, ইয়েস করে আপনারা বেরিয়ে যান নিজেদের পথে। আর সবথেকে বড় বিষয় হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে, আজকে ক্লোজিং ডেট ছিল, আমি অনেকটা দূরেই গেছিলাম, তা অনেকটা দূর থেকে আজকে বাড়ি ফিরেছি। আজকের অনেকটা কথাও বলা হয়েছে, গলাটাও অনেকটা ধরে গেছে, এমনিতেই বেশি কথা বলতে পারছি না। শুধু আমি একটা কথাই বলবো, কালকের ক্লোজিং ডেট আছে। আপনারা যারা যারা চাইছেন যে নিজের আইডিতে 40 মাসের ট্র্যাকিং এখনও পর্যন্ত আমার করা হয়ে ওঠেনি, তাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা যতটা তাড়াতাড়ি সম্ভব, আপনাদের আছে 24 ঘন্টা টাইম আছে, এই 24 ঘন্টাকে কাজে লাগাবার চেষ্টা করুন এবং আপনারা জয়েনিংয়ের উপর বেশি করে ফোকাস করুন। জয়েনিংয়ের উপর ফোকাস করলে আপনার অ্যাচিভমেন্ট অনিবার্য হবেই হবে, কেউ কিন্তু রোধ করতে পারবে না। আর সবথেকে বড় বিষয় হচ্ছে, কারেন্সির ওপরে কোনো বিজনেস ভলিউম ছিল না, কিন্তু আজ কিন্তু চলে এলো কারেন্সির ওপর বিজনেস ভলিউম। কারেন্সির দ্বারা মোরাল গ্রুপ অফ কোম্পানিতে আপনি সব রকমের প্রোডাক্ট আপনারা কিন্তু কিনতে পারছেন। তার সঙ্গে কিছু কিছু ফিক্সড ডিপোজিটের উপরেও কিন্তু পলিসিও কিন্তু আপনারা কিন্তু করতে পারছেন। তাহলে আপনারা একবার বোঝার চেষ্টা করুন যে আজকের দিনে দাঁড়িয়ে মোরাল যে কারেন্সিটা নিয়ে এসেছিল বা নিয়ে এসেছে, সেটা কিন্তু আপনাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে, ইয়েস অর নো, আপনারা এবার চিন্তা করুন। যে কয়েনের ইউজ প্রকৃত পরিমাণে একাধিকভাবে ইউজেবল হবে, সেই কয়েনের ভবিষ্যৎ কিন্তু উজ্জ্বল হবে। এবং আরও কিছু কিছু জিনিস আসছে যেটা মোরালের কয়েন দিয়ে আপনারা কিন্তু ক্রয় করতে পারবেন এবং মোরালের কয়েন আপনারা কিন্তু ইউজ করতে পারবেন। সব কিছু জিনিস একসঙ্গে পাওয়া যায় না, ওয়েট অ্যান্ড সি, দেখুন আপনারা কোথায় গিয়ে পৌঁছায় মোরাল। কিন্তু আপনারা কিন্তু এখনও অনেকেই ভুল করে যাচ্ছেন, মোরাল দেখছেন, অন্যান্য কোম্পানিতে কাজ করছেন, কিন্তু মোরালকে কিন্তু আপনারা কিন্তু লক্ষ্য করে যাচ্ছেন। আপনারা কিন্তু সারাটা জীবন কিন্তু লক্ষ্যই করে যেতে হবে। নিজের দৃষ্টান্তে পৌঁছাতে গেলে মোরাল আজকেরই জয়েনিং হওয়ার চেষ্টা করুন, যে কোনো লিডারের মাধ্যমে। আমার মাধ্যমে হবে এর কোনো মানে নেই, যে কোনো লিডারের মাধ্যমে আপনার মোরাল গ্রুপ অফ কোম্পানি জয়েনিং করুন। হ্যাঁ, যে লিডার সততা বজায় রাখবে এবং যে লিডার সত্যি আপনাকে সহযোগিতা করবে,
আপনার টিম মিটিং থেকে শুরু করে এবং আপনার সমস্ত রকমের সহযোগিতা আপনাকে দেবে এবং নলেজ দেবে। প্ল্যান সম্বন্ধে আপনাকে ওয়াকিবহাল হতে হবে। সেই জিনিসগুলো আপনাকে প্রদান করবে আপনার আপ লিডার। সেই জিনিসগুলো যে লিডারের কাছ থেকে আপনারা পাবেন, সেই লিডারকে আপনারা সঙ্গে করে নিয়ে এগিয়ে চলুন। এবং একটি কথা আরও আমি বলে যাই যে মোরাল গ্রুপ অফ কোম্পানি আজকের দিনে দাঁড়িয়ে আজকে যে পজিশনে দেখছেন, 5 বছর পর এটা তো অনেক বেশি হয়ে গেল, 2 বছর পর মোরাল গ্রুপকে আর চিনতে পারবেন না। মোরাল গ্রুপ অফ কোম্পানি আমি যখন জয়েনিং হয়েছিলাম তখন কি ছিল আর আজকের দিনে দাঁড়িয়ে কি আছে আপনাদের বলে বোঝাতে পারবো না। মোরাল গ্রুপ অফ কোম্পানিতে আমি যখন জয়েনিং হয়েছিলাম তখন টোটালি শুধু কোঅপারেটিভের কিছু কাজ চলতো এবং প্রোডাক্টের কিছু কাজ চলতো। রিয়েল এস্টেটের কাজ চলতো, সেটা বাইরের স্টেটে কাজ চলতো, আমার স্টেটে কিন্তু কাজ চলতো না। 2020-21 পর থেকে আমার স্টেটে কিন্তু সব কিছু এসেছে। তারপর থেকে মোরালের যে অভূতপূর্ণ যে একটা যে প্লেসমেন্ট আপনাদের বোঝাতে পারবো না কোন জায়গায় গেছে। আপনারা কিন্তু আগত দিনে কিন্তু আপনারা কিন্তু বুঝতে পারবেন। আপনাদের বারবার বলছি কথাটা যে আপনারা যারা যারা এখনও মোরাল গ্রুপ অফ কোম্পানিতে জয়েনিং হননি, আমি বারবার বলছি এই ভুলটা কিন্তু করে যাচ্ছেন। এবং যারা জয়েনিং হয়েও কি করছেন, অন্যান্য কোম্পানিতে টাইম দিয়ে অন্য টাইমটাকে ব্যাড ইউজ করছেন। তাদের বারবার একটা কথা বলছি, ভুল করে যাচ্ছেন, এখনও বলছি ভুল করে যাচ্ছেন। একের পর এক কোম্পানি জয়েনিং হচ্ছেন, মানুষের টাকা নয়ছয় করছেন, মানুষের টাকা আপনারা এদিক থেকে ওদিক এমনভাবেই ফেলছেন, আপনারও ফেস লস হচ্ছে, সেই মানুষটারও আপনার মানিও লস হচ্ছে এবং তার সঙ্গেও কিন্তু আপনার কিন্তু কেরিয়ারও কিন্তু বাধাপ্রাপ্ত হচ্ছে। তাই বন্ধুরা, তাই যারা মেম্বার আছেন, আমার রিকোয়েস্ট, বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিবেশে আপনারা কি কাজ করছেন আমি জানি না, শুধু আমি একটি কথাই বলবো, আপনারা যদি নিজের জায়গা যদি তৈরি করতে পারেন, নিজের জায়গায় নিজের কেরিয়ার যদি তৈরি করতে যদি চান, তাহলে মোরালকে অবশ্যই সামনে নিয়ে চলুন। না হলে কিন্তু আপনাদের জায়গা ঠিক জায়গায় থাকবে না। অনেক কোম্পানি আসছে, অনেক কোম্পানি গেছে, আমি দেখেছি, আমার সামনে এসেছে, আমার সামনে গেছে, অনেক কোম্পানির অফারও এসেছে, এমনকি অ্যামাউন্টও দেবো বলেছে আমাকে, কিন্তু আমি যাইনি, একই জায়গায় বসে আছি। এই কিছুদিন আগে, মাত্র 2 সপ্তাহ আগে, একটি কোম্পানি আমার সঙ্গে যোগাযোগ করে বলল যে 12 মাস আপনাকে সাপোর্ট দেবো, আপনার তলাতে একটা বিরাট বড় একটা টিম সাপোর্ট দেবো, তার সঙ্গে আপনাকে একটি কারও গিফট করব, কিন্তু আপনাকে বিজনেস কিন্তু এটা আপনাকে ব্যবস্থা করতে হবে এবং এতগুলো জয়েনিং কিন্তু আপনাকে কমপ্লিট দেখাতে হবে। আমি একটি কথাই বললাম, আমি যেখানে আছি ভালো আছি, এই বেশ ভালো আছি, আমি আর অন্য জায়গায় যেতে চাই না। এবং আমি এই জায়গায় যে পজিশনে আমি গিয়ে দাঁড়াবো 5 বছর পরে, আপনাদের কোম্পানি কিন্তু 5 বছর পরে কিন্তু এই প্ল্যানে টিকতে পারবে না, 100% আমি গ্যারান্টি দিলাম। এই কোম্পানি বন্ধ করতেই হবে এই প্ল্যান, এবং নচেত কোম্পানি নিজেই বন্ধ হয়ে যাবে। তাই যাই হোক না কেন, আমি বারবার প্রতিটা লিডারকে আমি বারবার ধরে বলবো যে অনেক লিডার আছে বলছে আমি প্ল্যান দেখাচ্ছি, একটা প্ল্যান দেখালাম, 2টো প্ল্যান দেখালাম, 3 জন 4 জন 5 জন 10 জন, কেউ জয়েনিং হতে চাইছে না। তার মানেটা কি, আপনি প্ল্যানটা শো করতে পারছেন না। প্ল্যানটা শো কেন করতে পারছেন না, কোথায় প্রবলেম হচ্ছে, এগুলো কে ধরবে? আপ লিডার ধরবে। আপনার আপ লিডারের সঙ্গে পরামর্শ করুন যে আমার কোন জায়গাটা ভুল হচ্ছে, কেন হচ্ছে না। আরও একটা কথা বলে রাখি, এই রকম যখন হতে থাকছে তখন অনেক লিডার দেখতে পাচ্ছি সাইড হয়ে যাচ্ছে, মানে এই জায়গা থেকে বেরিয়ে যাচ্ছে। আমি একটি কথাই আপনাদের বলবো যে আপনারা একটা কথা বলুন তো, একটি বাবার একটি সন্তান, সেই সন্তানের জন্য 10টি মেয়ে দেখলো বিবাহযোগ্যের
10টি মেয়ে দেখলো, কিন্তু 10টি মেয়েই কিন্তু পছন্দ হলো না এবং তার লেভেলের মেয়ে বলে তার মনে হলো না, সেই জন্য তাদেরকে সাইড করে দিল। তা বলে কি ছেলেটির কি বিয়ে হবে না? আপনারা নিজেরা বলুন। তা বলে কি ছেলেটা একাই থেকে যাবে সারাটা জীবন? তাহলে তার জন্য কি করতে হবে? আরও মেয়ে দেখতে হবে। তার তো বিয়ে তো দিতেই হবে, নাহলে প্রজন্মের সৃষ্টি হবে কোথা থেকে? মানুষ বিবাহ করে কেন? কিসের জন্য করে? শুধু কি প্রজন্ম সৃষ্টির জন্য? না, সব কিছু জিনিসের ঘাটতি মেটাবার জন্য। কিসের ঘাটতি? না, আপনার বয়সকালে কে দেখবে, আপনার সাপোর্ট নেবার জন্য একটা। 2 নম্বর, আপনার বুদ্ধি লস হলে কে পরামর্শ দেবে, তার সাপোর্ট। আপনার প্রজন্মকে বৃদ্ধি কে করবে, তার সাপোর্ট। মানে আপনার সঙ্গে একই সাথে পথ কে চলবে, তার জন্য সাপোর্ট। এই বিভিন্ন অনেক রকম বিষয় সাংসারিক জীবন তৈরি করতে গেলেও আর এক দুজন ছাড়া কোনোদিন সম্ভব নয়। তাই সে একা একা চলতে পারে না। তা বলে কি সে বিয়ে করবে না? তাহলে তাকে আরও মেয়ে দেখতে হবে। কোন জায়গায় ভুল হচ্ছে, কোন জায়গায় প্রবলেম হচ্ছে দেখতে হবে, যে এই জায়গায় প্রবলেম হচ্ছে, এই মেয়েটা না হলে এই মেয়েটা হবে। ঠিক তেমনি প্ল্যানের ক্ষেত্রেও ঠিক তেমনি, আপনি যখন প্ল্যানটা যখন শো করছেন তখন প্ল্যানের মধ্যে কিছু না কিছু ঘাটতি রয়ে যাচ্ছে। প্ল্যানটা আপনি ঠিকভাবে শো করতে পারছেন না, প্ল্যানটা আপনি ঠিক মতনভাবে বোঝাতে পারছেন না, তাই সে নিতে পারছে না। এবং প্ল্যানটা শো আপনারা অনেকেই দেখতে পাচ্ছি, আপনাদের আপ লিডার যেরকম করে শো করেন আপনিও সেরকমভাবে তার কপিরাইট করবার চেষ্টা করছেন, কিন্তু ভুল এটা। তার জিনিসটা ভালোভাবে শুনে নিন, আপনি নিজের মতন করে প্ল্যানটা শো করান। প্ল্যান তো একটাই, কিন্তু প্ল্যান শো করবার ধরন আলাদা। তাই প্ল্যানটাকে শো করবার ধরনটাকে চেঞ্জ করুন। এবং বারবার ধরে একটা কথা বলছি, যে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করতে শিখুন। এখন 80 থেকে 90% লোককে সোশ্যাল মিডিয়া ব্যবহার করছে, কিন্তু আমি চাই এটা 80 থেকে 90% সোশ্যাল মিডিয়াকে আপনারা ব্যবহার করুন। তাই বন্ধুরা, আমি বারবার ধরে রিকোয়েস্ট করছি, আপনারা যারা যারা এখনও পর্যন্ত মোরাল গ্রুপ অফ কোম্পানি জয়েনিং করেননি, আমি বারবার ধরে রিকোয়েস্ট করছি মোরাল গ্রুপ অফ কোম্পানি জয়েনিং করান। প্ল্যানটা সম্বন্ধে ভালোভাবে ওয়াকিবহল হন, প্ল্যানটা এমনভাবেই নেবার চেষ্টা করুন, প্ল্যানটাকে এমনভাবেই বোঝবার চেষ্টা করুন যাতে নিজেদের জায়গা একটা যেন বেটার পজিশনে যেন যেতে যেন পারে। আমি দেখতে পাচ্ছি হয়তো আমার কথার মধ্যে হয়তো কিছু ত্রুটি হয়তো থাকতে পারে, কিন্তু মানুষ না কথা না বললে তার তো ত্রুটি তো ধরা পড়বে না। মানুষ যদি কথা বলতেই না শেখে তাহলে ত্রুটিটা ধরা পড়বে কি করে? একটা ম্যানকে অ্যাচিভমেন্ট হয়ে গেল, তাকে একটা কর্ডলেস হাতে ধরিয়ে বা একটা মাইক্রোফোন হাতে ধরিয়ে তাকে স্টেজে তুমি কিছু বলো, সে কিছুই কিন্তু বলতে পারবে না, হোপলেস হয়ে যাবে, ভয়ে ভয়ে হোপলেস হয়ে যাবে। সে তার কথা কাঁপবে কেন? না লোককে দেখে, না তার কথা বলার একটা মানে স্পিডি সেই জিনিসটা থাকবে না। তার জন্য কি চাই না, নিজেদেরকে তৈরি করতে হলে নিজেরা নিজেদের মতন করে তৈরি হওয়ার চেষ্টা করুন। সে আয়নার সামনে দাঁড়িয়ে হোক, হল মিটিংয়েই হোক, যেখানে হোক, প্র্যাকটিস শুরু করুন। প্র্যাকটিসের উপরেই কিন্তু ডিপেন্ড করবে আপনার কোথায় ভুল হচ্ছে, কোথায় ত্রুটি হচ্ছে। মানুষ এসেছে, মানুষকে সব কিছুই কি ঠিক করবে? আমি কি সব কিছুই কি ঠিক করি? আমার মধ্যেও কিছু কিছু অনেক সময় ভুল হয়ে যায়, বা কিছু কিছু জিনিস চিন্তাতেও ভুল হয়ে যায়। তাই প্রতিটা মানুষ যদি কর্ম না করে তার ভুলটা হবে কোথা থেকে? কর্ম করলেই তো তবে ভুলটা হবে, তবেই তো সেটা রেকটিফাই করতে পারবে যে এই জায়গা আমার ভুল হচ্ছে, এটাকে আমাকে ঠিক করতে হবে। তাই বন্ধুরা, সবাইকে আমি বলছি কথাটা, যে হচ্ছে ব্যবহার করতে শিখুন, যে কোনো জিনিসকে ব্যবহার করতে শিখুন। আপনার মোবাইলটা আছে, মোবাইলটাকে ব্যবহার করতে শিখুন। জুম মিটিং করুন, ভিডিও কলিং করুন, ভিডিও করুন, কিন্তু করুন। না করলে কিন্তু নিজেদের জায়গা কিন্তু তৈরি হবে না। আপনারা অনেকে অনেক দেখতে পাই স্টেজে গিয়ে বড় বড় কথা বলছেন, অনেক বড় বড় আমি এত টাকা ইনকাম করছি, আমি অত টাকা ইনকাম করছি, কেউ 50 লাখ ইনকাম করছি, কেউ 60 লাখ ইনকাম করছি। কিন্তু আপনাদের সামনে যখন একটা ভিডিও ক্যামেরা যখন থাকবে না,
আপনাদের সামনে যখন একটা ক্যামেরা থাকবে, আপনাদের সামনে দেখতে পাচ্ছে যে আপনার কথা রেকর্ডিং চলছে, অলরেডি কিন্তু আপনি কিন্তু হোপলেস হয়ে যাবেন। তাই আপনাদের নিজেদেরকে তৈরি করা দরকার। আপনারা যতটা নিজেরা তৈরি হবে, আপনাদের ডাউন লিডারগুলো ততটাই তৈরি হবে। আজকে হয়তো আপনার কেউ কথা শুনছে না, আপনার বিজনেস সেই জায়গায় নেই, সেই জন্য শুনছে না। কিন্তু একদিন আসবে যে আপনার বিজনেস সেই জায়গায় যাবে যে জায়গায় কিন্তু আপনাকে কিন্তু সবাই খুঁজবে। লোক কিন্তু অ্যাচিভমেন্ট মানুষকে কিন্তু বেশি খোঁজে, কিন্তু যে মানুষের বুদ্ধি আছে, সভ্যতা আছে, সব কিছু তার মধ্যে বর্তমান, কিন্তু সেই মানুষটাকে ছেড়ে দিয়ে যে হচ্ছে অ্যাচিভমেন্ট করেছে, যে কিছু জানে না, তার কাছে কিন্তু বেশি লোক ঘেঁষবে। কেন জানেন? এই জন্যেই মানুষ সফলতাকে পছন্দ করে। সফলতা বানাতে গেলে বা সফলতাকে নিজেকে তৈরি করতে গেলে সফলতার জায়গাকে, তাহলে কিন্তু আপনাদের কিন্তু কর্ম করতে হবে। কর্ম করতে গেলে ভুল হবেই। তা ভুল হলে কি হবে? ভুল হলে কি আপনাকে কেউ কি একটা জায়গা থেকে অন্য জায়গায় কি নিয়ে যাবে? ভুল হবেই, মানুষ মাত্রই তো ভুল হয়। তাই সেই ভুলগুলোই নিজে ধরবার চেষ্টা করুন, বা কেউ যদি বলে যে এই জায়গাটায় ভুল হচ্ছে, কোন জায়গাটায় ভুল হচ্ছে সেটা রেকটিফাই করার চেষ্টা করুন। আমি আপনাদের অনেক সময় ভিডিও লাইভে যখন আসি, আমারও ভুল হতো, কথা আপনাদের সামনে বলতে পারতাম না, প্রবলেম হতো, আজও প্রবলেম হয়। কিন্তু তা বলে কি আমি আপনাদের সঙ্গে কথা বলা ছেড়ে দিয়েছি, না ভিডিও কলিং ছেড়ে দিয়েছি, না জুম মিটিং ছেড়ে দিয়েছি? কি ছেড়েছি? তাহলে আমার জায়গাটা ডেভেলপড হয়েছে বলেই আমি ছাড়িনি। তাই ভুল না হলে কোনো দিন ডেভেলপড হয় না, ভুল না হলে কোনো দিন কেউ সফলতা পায় না, ভুল না হলে তার নিজের জায়গায় কোনো দিন তৈরি হয় না, ভুল না হলে আপনাদের জীবনও কিন্তু রামধনুর রঙে রাঙাবে না। ভুল হতেই হবে। তাই বন্ধুরা, এখন আমি বলছি, যারা যারা ভুল করছেন, যেসব জিনিসগুলো ভুল করছেন, সেই সব জিনিসগুলো আপনাকে মোটিভেট কে করবে? আমি করব? একদিন, দুদিন, 3 দিন, তার থেকে বেশি কিন্তু নয়। আপনাকে নিজেকে কিন্তু মোটিভেট কিন্তু করানোর জায়গা তৈরি করতে হবে। আপনি নিজেকে যেন মোটিভেট যেন করতে পারেন। কিভাবে মোটিভেট করবেন সেটা কিন্তু নিজেকে কিন্তু তৈরি করতে হবে, নিজেকে তৈরি করতে হবে। তাই বন্ধুরা, আমি বারবার ধরে একটা কথা আমি রিকোয়েস্ট করব, যে যেসব অফারগুলো আসছে জুলাই মাসে, অ্যাচিভমেন্ট করার চেষ্টা করুন, এবং কালকের দিনটাকে এমনভাবে ইউটিলাইজ করুন যাতে আপনার ভবিষ্যৎ যেন উজ্জ্বল হয়। কালকে 40 মাসের স্ট্যাকিংটা থাকছে কালকের জন্য, কালকের পর থেকে আর থাকছে না। এবং 5ই জুলাই থেকে নতুনভাবে শুরু হচ্ছে নতুন পৃথিবীতে নতুন কারেন্সি, এই পুরনো কারেন্সির নতুন আবির্ভাবে। তাই বন্ধুরা, আমি বারবার ধরে রিকোয়েস্ট করছি, মোরাল গ্রুপ অফ কোম্পানি যারা যারা এখনও পর্যন্ত জয়েনিং করেননি, আমি বারবার ধরে রিকোয়েস্ট করছি, আপনারা যে কোনো ডিভিশনে কাজ করুন না কেন, কিন্তু মোরাল গ্রুপ অফ কোম্পানি অবশ্যই জয়েনিং হওয়ার চেষ্টা করুন। আর বেশি কথা বাড়ালাম না, ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, প্রায় 30 মিনিটের গায়ে। তাই আমি বারবার ধরে একটা কথা বলবো, ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং কর্মের প্রতি অগ্রসর হন, এবং ডাউন লিডারের প্রতি আপনারা কিন্তু সুমধুর এবং বৈচিত্র্যপূর্ণ এক সুসম্পর্ক তৈরি করুন। এবং যেসব ডাউন লিডার দেখছেন যে আপনাকে অগ্রাহ্য করছে, আপনাকে সম্মান দিচ্ছে না, তাদেরকে চেষ্টা করুন বোঝাবার। তাদেরকে ছেড়ে, তাদেরকে সাইড করে দিয়ে কোনো লাভ নেই, তাদেরকে নিয়ে চলতে হবে, আপনাকে মানাতে হবে, সেই জায়গায় কিন্তু তৈরি হতে হবে। আজকের ভিডিওটা করলাম একমাত্র দেখতে গেলে আমার ডাউন লিডার যারা হচ্ছে আমার হার্ড লেভেল আছে তাদের জন্য। আমি বারবার ধরে রিকোয়েস্ট করছি, যে মানুষের যে সম্মানটা দেওয়া প্রয়োজন, যে মানুষটাকে যে সম্মানটা দেওয়া প্রয়োজন, সেই মানুষকে সেই সম্মানটা দেন, এবং তার সঙ্গে হচ্ছে যার যা কাজ সে সেই কাজটা করুন। আমি গিয়ে 200 জন লিডারের নিচে গিয়ে আমি বারবার ধরে মিটিং করতে পারবো না। তার কারণ কেন না, আমি সেটা করতে গেলে তাহলে কিন্তু আমার আর সময় আর হয়ে উঠবে না, এবং আপনাদের জায়গা কিন্তু অবজারভেশনে রয়ে যাবে। কেন না, আপনারা ঠিক মতো শিক্ষা পাবেন না। তাই বন্ধুরা, বারবার ধরে একটা কথা বলছি, নিজেদেরকে তৈরি করার চেষ্টা করুন। যেখানে যার প্রবলেম আছে, দরকার হলে আমার সঙ্গে ভিডিও কলিংয়ে আসুন,
দরকার হলে একটা মিটিংয়ের ডেট ফিক্সড করুন, দরকার হলে সামনাসামনি বসে ইন্ডিভিজুয়ালভাবে বসে আপনাদের ভুলগুলো কোথায় হচ্ছে আপনারা দেখার চেষ্টা করুন। এর সঙ্গে থাকলেও শুভরাত্রে আন্তরিক শুভেচ্ছা ও অনেক অনেক অভিনন্দন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।